আর রাশি ওয়াল মুরতাশি আর রিবা, সুদ আর ঘুষের মধ্যে এরকম হয়ে গেছে। বলতেছিলাম জাহিলিয়াতের যুগে এক লোক 1 দিনারের বিনিময়ে 2 দিনার দিবে, মানে কি 1 টাকার বিনিময়ে 2 টাকা, রাতারাতি পয়সা, রাতারাতি। হে আমার ভাই, হে আমার ব্যবসায়ী ভাই, এখানে বেশি অংশই গরু ব্যবসায়ী। হে আমার ভাই, আপনি কষ্ট করে সারাদিন উপার্জন করেন। হে আমার সমাজের মানুষ, আপনি পরিশ্রম করেন, সুদ থেকে বাঁচুন। আমরা অনেক মানুষ আছি লেবাসদারি, নিজেরাও সুদ খায়, আলেমও সুদ খায়, চেয়ারম্যানও সুদ খায়, একজন ইমানদারও সুদ খায়, আমার মা সুদ খায়, আমার বোন সুদ খায়, আমার ভাই ঘুষ খায়। কেন? আপনার হালাল টাকার মধ্যে বরকত আছে না নাই? জোরে বলেন, চিৎকার করে বলেন। একটা কথা বলে মা বোনেরা, পুরান চাউলে বাড়ে, পুরান চাউলে বাড়ে না বাড়ে না? আপনার হালাল যদি 1 টাকা হয়, আপনার মনের মধ্যে শান্তি আসবে, আসবে না আসবে না? তখন আপনার মনের মধ্যে শান্তি থাকবে যে আমি বেহালালি খাই না। আল্লাহর কাছে আপনি এই কথাটা বলতে পারবেন না, পারবেন না। জাহিলিয়াতের যুগের কথা বলছিলাম, যখন সুদ এরকম হইল, সুদ বাড়তে বাড়তে এরকম হয়েছে, অনেক হয়ে গেছে, বাড়ি ঘর দিতে হয়। এখন তার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে সুদ কে দিবে? সন্তান মহামুসিবত না? বাপ যখন মারা যায়, গার্জেন যখন মারা যায়, মুশকিলে পড়ছে সন্তান। আরে সুদের টাকা বাড়তে 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 এরকম হয়েছে, এখন সন্তান কি কোথায় দিবে? তখন এরকম এক পর্যায়ে হলো, বাড়িঘর দিয়ে দিছে, সন্তান আর কোথায় যাবে? রাস্তায় পড়ে গেছে, বিধবা স্ত্রী রাস্তায় চলে গেছে। আমার ইমানদার যুবক, আমার মুরব্বি বাবারে, আল্লাহর ভয় যদি থাকে সুদ ছেড়ে দেন, আল্লাহর রাস্তে সুদ ছাড়ুন। আজকে ওয়াদা করুন, আপনারা সুদ ছাড়বেন কিনা? আমি নিজেও সুদে যাব না, আপনারা যাবেন কিনা? জোরে বলেন। তাইলে আপনার রুচি, আপনার যদি ভয় থাকে, সুদ যদি ছাড়তে পারেন, তাইলেই হবে কামিয়াব, তাইলে আজকের এই সমাজ হবে সুন্দর, তাইলেই মুসলমান হবে কাটি মুসলমান। আল্লাহর কাছে আপনারা সঠিকভাবে যেতে পারবেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আজকের এই সভা মাহফিলকে কবুল করুন। আরো অনেক কথা আছে, একটা ছোট্ট কথা বলতে গেলে শেষ। নবীজি মেরাজে গিয়েছিলেন, তখন বজ্র, হাদিস বলছি, তিরমিজিতে আছে, বুখারীতে আছে, নাসাইতে আছে, সমস্ত কিতাবে এই সুদের কথা আছে। নবীজি উপর দিকে তাকায় দেখে বজ্র, মানে কি টাটা মারে না, টাটার শব্দ হয়েছে। উপরে তাকায় দেখে বিদ্যুৎ চমকাইতেছে, মানে চিলকি মারতেছে। এরকম মুহূর্তে নবীজি তাকায় দেখে নবীজির মাথার উপরে বিশাল আকৃতির, বাড়ি ঘরের মতো বিশাল আকৃতির এক পেট। নবীজি ডাকতে কয়, এই পেটটা কার? ফেরেশতা ডাক দিয়ে কয়, এই পেটটা হলো সুদখোরের। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আরেক হাদিস, যায়নাব বিনতে আয়েশা, এক হাদিসের মধ্যে আছে, নবীজি স্বপ্নে দেখেন 2 ব্যক্তি, এক ব্যক্তি, সংক্ষেপে বলতেছি, আলেম সমাজ বসে রয়েছে, হয়তো বা বিরক্ত হইতেছে যে হুজুর তো শেষ করে না, কিন্তু মনে এরকম একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে রক্তের নহরের মধ্যে, রক্তের সাগরের মধ্যে। কোথায় দাঁড়িয়ে রয়েছে বলেন? রক্তের সাগরে দাঁড়িয়ে রয়েছে। আরেকজন রক্তের সাগরের পার থেকে এরকম পাথর নিক্ষেপ করতেছে। নবীজি ডাক দিয়ে কয়, এরা কারা? এরা 2 জন কারা? তখন জবাব আসলো, এটা একজন হইল সুদখোর, আর যে সুদ দেয়, যে নেই, তারা 2 জন। এরকম বলে আঘাত করতেছে। সুদের যে ভয়াবহ পরিণতি আজকে আমাদের সমাজ এরকম হয়ে গেছে, সুদের কারণে, সুদের জ্বালায়, সুদের যন্ত্রণায় আজকে ঘুমাতে পারি না। হে আমার মুহতারাম ভাইয়েরা, হে আমার সমাজের এলাকাবাসীরা, হে আমার মা বোনরা, সুদ